বিসমিল্লাহির রহমানির রহিম। কবি ফরজদকের কবিতাটি আমরা বুঝবো এখন। তার আগে কবি ফরজদক সম্পর্কে কিছু আমরা জানি। সেটা হচ্ছে কবি ফরজদক, ওনার জন্ম হচ্ছে বসরায়, কাজিমা অঞ্চলে। বনু তামিমের একটা এলাকা আছে কাজিমা, যেটা বর্তমান কুয়েত। এই কুয়েত অঞ্চলে ফরজদকের জন্ম। ওনার জন্মসন হচ্ছে 38 হিজরি বা 641 খ্রিস্টাব্দ, আর মৃত্যু হচ্ছে 114 হিজরি বা 732 খ্রিস্টাব্দ। বসরাতে মৃত্যুবরণ করেন। তো কবি ফরজদক, ওনার নাম ফরজদক হওয়ার কারণ হচ্ছে ফরজদক, এটা ফরজদা কাতারের জমা। তো ফরজদক মানে হচ্ছে খামিরার টুকরা, আটার খামিরা। তো আটার খামিরা যেরকম মোটা হয়, দেখতে এরকম স্বাস্থ্যসম্পন্ন হয়, মানে দেখতে এরকম একরকম ইয়ে লাগে না, কাঁদো কাঁদো। তো ওনার মুখটাও এরকম কাঁদো কাঁদো ছিল, এরকম মোটা ছিল, এই জন্য ওনার কী বলা হয়? ফরজদক বলা হয়। তবে উনি কবি জারিরের সমসাময়িক, সমযুগের। ওনারা অনেক নাকাদ রচনা করতেন, অর্থাৎ একে অপরের সমালোচনা করে কবিতা রচনা করতেন। যেমন এই ফরজদকের বিখ্যাত একটা কবিতা আছে, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তো ওনারা যদিও বাস্তবিক পক্ষে একজন অপরজনের বিরুদ্ধে রচনা করতেন, কিন্তু বাস্তব জীবনের কি ছিলেন? ভালো বন্ধু ছিলেন। বাস্তবনের কি ছিলেন? ভালো বন্ধু ছিলেন। যেরকম বাংলা সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলকে প্রতিদ্বন্দ্বী মনে করা হয়, অথচ বাস্তবনের খুব ভালো বন্ধু ছিলেন। বরং নজরুলের মুরব্বীর মতো ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই হলো অবস্থা আর কি। আচ্ছা, কবি ফরজদক, ওনার কবিতাকে আরবের মধ্যে এমনভাবে শিখিয়ে দেওয়া হয়েছে যে বলা হয় যদি ফরজদকের কবিতা না হইতো তাহলে আরবি ভাষা থেকে 1/3 শব্দ বিলুপ্ত হয়ে যেত। উনি এই পরিমাণ নতুন শব্দ কবিতা আবিষ্কার করছেন। আরবি ভাষার মধ্যে নতুন নতুন শব্দ, উনি নতুন নতুন শব্দ দিয়ে কবিতা বানাইতেন। তো উনি একবার ওই যে হিসাম ইবনে মালিক, যার কথা বলা হইতেছে এখানে, যার মা প্রশংসায়, তো হিসাম ইবনে মালিকের সাথে উনি একবার হজ করতে গেছিলেন। কিন্তু হিসাম ইবনে মালিক যখন দাঁড়ায় রয়েছে, ওনারে কেউ সাইড দেয় না। হঠাৎ একজন লোক আসছে, আসার সাথে সাথে কাবাগর পর্যন্ত সবাই খালি হয়ে গেছে, একদম একটা গলি বানালেছে ওনার জন্য। তো হিসাব ইবনে মালিক ওনারে চিনছে ওই ব্যক্তিকে। তখন হিসাব ইবনে মালিকের দেহরক্ষী বলে যে এই লোককে আপনারা সাইড দেন না কেউ, কিন্তু এই লোকের কারণে সবাই এই জায়গায় ছেড়ে দিয়েছে, কে এই লোক? তো হিসাব ইবনে মালিক নিজের মধ্যে একটু গর্ব চলিয়ে এসে বলে আমি তারা চিনি না। তখনই ফরজদক প্রতিবাদ করিয়ে শের বানাইছেন যে হাদ আল্লাদি তারিফুল বাতাহা ওয়া তাহু ওয়াল বাইতু ইউরিফু ইয়ারিফু ওয়াল হিল্লু ওয়াল হারামু। দুরূসুল আলাকাতের মধ্যে সব কবিতাটা আছে। ইনি তো এমন লোক, মানে জয়নুল আবদিন, ওই লোকটা ছিল কে? জয়নুল আবদিন। ইনি এমন লোক যাকে আরবের বালুকাময় ভূমি প্রত্যেক পদচিহ্ন তারা কি করে চিনে, বাইতুল্লাহ তাকে চিনে, হারামও তাকে চিনে, হারামের বাইরে হেলো তাকে চিনে, মানে তারা সবাই চিনে। আপনি চিনেন না কেন কইছেন? তো যাক, কবি ফরজদক সম্পর্কে এই চুলগুলো সম্পর্কে আলোচনা। ওনার পুরো নাম হচ্ছে ফরজদক, এটা ওনার লকব। ওই যে বললাম যে ওনার নাম হচ্ছে হাম্মাম ইবনে কালিব ইবনে সহসা আত-তামিমি, যেহেতু তামিম গোত্রে ছিলেন। বনু তামিম গোত্রের নাহর মধ্যে একটা বিশেষ দক্ষতা, বিশেষ খ্যাতি আছে, বিশেষ অবস্থান আছে। বিশেষ করে বনু তামিম গোত্র নাহর অনেকগুলো প্রসিদ্ধ কায়দার বিরুদ্ধে কাজ করে। যেমন এই মাওলার মোসাব্বাতানে বিলাইসা, এই মাওলার মোসাব্বাতানে বিলাইসাকে বনু তামিম আমল দেয় না। কি দেয় না?
যেমন আপনারা কবিতা পড়ছেন হেদায়তুন্নাহর মধ্যে মুহাফফাফিন কাল হুসনি কুলতুলাউ ইনতাসিব ফাজাব মা কতলুল মুহিব্বিল হারামু, যদি আমল দিত তাহলে তো হারামা, এখন হয়েছে কি হারামু। তো ওনার তামিম গোত্রে ছিলেন, শাহরি ছিলেন, ওনার দাদা ছিলেন সসা। এই সসা অনেক বড় সাহাবী ছিলেন। উনি আবু হুরায়রা, হাসান এবং ইবনে ওমর, আবু সাইদ এই সকল থেকে হাদিস বর্ণনা করছেন। আর ফরজদকের মায়ের নাম ছিল লাইলা বিনতে হাবিস, তিনি আকরা বিন হাবিস জলিল কত সাহাবী, উনার বোন ছিলেন। আসেন এবার আমরা কবিতার মধ্যে আসি। কবিতার রূপ কি? অমা মিস্তু ফিন্নাস ইল্লা মুমাল্লাকান আবু উম্মিহি হাইয়ুন আবুহু ইউকারিবুহু। আমরা যদি এটা রিভাইজ করে লিখি, সুন্দর করে লিখি, সঠিকভাবে বিন্যস্ত করে লিখি, তো এটার শুরুত হবে কি? অমা মিস্তু ফিন্নাসি হাইয়ুন ইউকারিবুহু ইল্লা মুমাল্লাকুন আবু উম্মিহি আবুহু। প্রশ্ন করতে পারেন মুমাল্লাকুন কেন দিচ্ছেন, এখানে তো মুমাল্লাকান আছে। যা বলো, এখানে মুস্তাসনা মুস্তাসনা মিনুর মুকদ্দম হয়েছে, এই জন্য নসব হয়েছে। এখানে তো মুস্তাসনা মুস্তাসনা মিনুর পরে আছে, এই জন্য কি হয়েছে মুমাল্লাকুন হয়েছে। এবার আসেন আমরা তারকিবটা করি। মা হরফাত হরফিস্তানাফিয়া যে কোনো একটা দিয়ে বলতে পারেন। মিসলু মিসলু মুজাফ ও মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলিয়ে মুবদাল মিনহু, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের তারকিব। এখন যে তারকিবটা করতেছি এটা হচ্ছে সাধারণভাবে, সাধারণ নিয়ম অনুযায়ী। আর রকম তারকিব আমি আপনাদেরকে পরে বলতেছি। ফিন্নাস, এখানে এই মিসলু হচ্ছে কি মুবদাল মিনহু, ফি হরফে জর, হরফে জর, হরফে জর। আর নাস মাজরুর, জার মাজরুর মিলিয়া মুতাআল্লাক হলো সাবিতুন সিফের সাথে। তো সাবিতুন সিফেল তার ফাইল মিলিয়া কি হইল খবরে মা। তাহলে ইসমে মা আমরা পাইলাম কি খবরে মা। এখন কি আমরা জুমলা এখনো পুরো তো পাই নাই, এখন মুবদাল মিনহু এখান থেকে বদল পাবো আমরা। তাহলে এবার সামনে আসেন। হাইয়ুন, হাইয়ুন মৌসুফ, ইউকারিবু ফেল ফাইল, আর হু মাফুল বিহি। ফেল ফাইল মাফুল বিহি মিলিয়ে জুমলে ফেলি হইয়া সিফত, মুসিবত মিলিয়ে কি মুস্তাসনা মিনহু, মুসিবত মিলিয়ে কি হবে মুস্তাসনা মিনহু। মানে ইল্লার আগে যেটা এটা মুস্তাসনা মিনহু, ইল্লার পরটা মুস্তাসনা। আচ্ছা এখানে দেখেন হাইয়ুন মুফরাদ, এটা কিন্তু জুমলে ইসমিয়া, জুমলে ফেলিয়া, জুমলা হয়েছে। মনে রাখবেন মুফরাদ যদি নাকিরা হয়, মৌসুফ যদি নাকিরা হয় তাহলে তার সিফত জুমলা দ্বারা হয়। কি বললাম? সিফত যদি নাকিরা, মৌসুফ যদি নাকিরা হয় সিফত হবে জুমলা দ্বারা, মনে রাখবেন। তারপর আসেন ইল্লা হরফে ইস্তিসনা, এটা তারকিবের মধ্যে কোনো অন্তর্ভুক্তি নেই। মুমাল্লাকুন, মুমাল্লাকুন মৌসুফ। আর আবু মুজাফ, উম্মি মুজাফিলে মুজাফ, উম্মি কি মুজাফিলে মুজাফ, আবার হি মুজাফিলে। এবার মুজাফ মুজাফিলে মুজাফ এবং মুজাফিলে মিলিয়া মুক্তাদা হইল। আর আবু, আবার আবু মুজাফ হু মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলিয়া খবর, মুক্তাদা খবর মিলিয়া জুমলে ইসমিয়া হইয়া সিফাত। এই মুমাল্লাক মৌসুফের সিফাত, মুমাল্লাক মৌসুফ মিলিয়ে হচ্ছে কি মুস্তাসনা, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলিয়ে বদল, বদল মুবদাল মিনহু বদল মিলিয়ে ইসমে মা। আর ওই ফিন্নাস খবরে মা। এই হলো একরকম। বা আরেকরকম করতে পারেন। অমা মিসলুহু, অমা অমাকে ধরতে পারেন হরফ মিলে, এটা তো হরফ সাবে ফেলে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না। মিসলুহু ফিন্নাস, মিসলুহু মুজাফিল মুবতাদা, ফিন্নাস এই যে মুতাল্লাক মিলিয়া খবর, এই মুবতাদা খবর মিলিয়া, এই দুইটা মিলিয়া ইসমে মা। কথা বুঝছেন? এটা মুবতাদা হবে আর এটা হবে কি খবর। এই মুবতাদা খবর মিলিয়া ইসমে মা হবে, আর বাকিটা খবরে মা। হাইয়ুন থেকে এই পর্যন্ত খবরে মা। তো ওখানে প্রশ্ন জায়গা আছে, তাহলে হাইয়ুন
হাইয়ান হওয়ার কথা ছিল, হাইয়ুন হইলো কেন হইলো? হাইয়ুন হওয়ার কারণ হচ্ছে, কারণ আমরা জানি মাউল মোসাব্বাত বিলে ইসা তার এসএমকে রফা দেয়, খবরকে নসব দেয়, মা জাইদুন কয়মান। তাহলে এখানে তো নসবার কথা, এটা জবাব হলো এই কবিতা যিনি রচনা করছেন, আমরা একটু আগে আলোচনা করছিলাম, যিনি হলেন কোন গোত্রের? বনু তামিম গোত্রের। আর বনু তামিম গোত্র মাউল মোসাব্বাত বিলে ইসাকে আমল দেয় না। অতএব কারণে এখানে কি হয় নাই? হাইয়ান হয় না, হাইয়ুন হয়েছে, আমল হয় নাই। ক্লিয়ার? তাহলে অর্থ কি? ওমা মিসলু ফিন্নাসি হাইয়ুন, মানুষের মাঝে, সমস্ত মানুষের মাঝে তার মতো নাই, মানে ইব্রাহিমের মতো নাই। হুমানিকে ইব্রাহিম, ইব্রাহিমের মতো নাই, তার মতো মানে ইব্রাহিমের মতো নাই। হাইয়ুন জীবিত, ইউকারিবু যে তার কাছাকাছি হইতে পারে, তার কাছাকাছি হইতে পারে, তার মতো কেউ জীবিত নাই। ইল্লা হ্যাঁ, তবে আছে। কে আছে? মুমাল্লাকুন, এমন লোক যাকে রাজত্ব দেওয়া হয়েছে, এমন লোক। তখন সে কে? সে হলো ভাগ্নে হিসাম, একমাত্র ভাগ্নে মামুরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, নাহলে মামুর প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই। তো ভাগ্নে ইল্লা মালক কিন্তু আছে কে? ভাগ্নে। হুমানি ইব্রাহিম, যে ইব্রাহিম কি করতে পারে? প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, মোকাবেলা হইতে পারে। হিসাম কিন্তু আছে হিসাম। আবু উম্মিহি, তার মায়ের পিতা, মানে তার মানে কে? তার মানে হিসাম, হিসামের মায়ের পিতা, হিসামের তার বাপ, হুমানি ইব্রাহিমের বাপ। হিসামের মায়ের বাপ ইব্রাহিমের বাপ, যেহেতু এখানে হচ্ছে মায়ের বাপ, মানে মায়ের বাপ যে মামার বাপ তো কি একই, এটা একটু ফেস লাগাইছে আর কি। ওইটা সমাধান করতে পারছেন আপনারা? এই ছেলের পিতা যার শ্বশুর, তার পিতা আমার শ্বশুর। হ্যাঁ, এটা ভালো না কেন? আর চিন্তা করেন, যেমন কইল যে এই ছেলের পিতা যার শ্বশুর, তাহলে এই ফোলার পিতা, এই ফোলার বাপ যার শ্বশুর, এই ফোলার বাপ হচ্ছে আমার জামাইয়ের শ্বশুর, তার পিতা আমার শ্বশুর, আমার জামাইয়ের পিতা আমার শ্বশুর। তাহলে এই ফোলাটা কি হইল? ভাই হইল। এই ছেলের পিতা যার শ্বশুর, তার পিতা আমার শ্বশুর। এই ছেলের পিতা হইলো আমার বাপ, আমার বাপ আমার জামাইয়ের শ্বশুর। আর আমার আবার এই ছেলের পিতা যার শ্বশুর, তার পিতা যার শ্বশুর মানে জামাইয়ের শ্বশুর, আর জামাইয়ের পিতা আমার শ্বশুর, মানে এই ফলটা আমার ভাই। আসেন।